হন আইন এবার গরিবি দুঃখী মারহাবা মারহাবা আল্লাহর গাড়ি বানানোর আল্লাহ কবুল করক একেবারে বরণ গরিবি দুঃখী মানবতা বাড়াইতে প্রেম মমতা গরিবি দুঃখীর মানবতা বাড়াইতে প্রেম মমতা জীবন উৎসর্গ করে করছে বলো ব্যবস্থা ঘোনা পাড়া সুন্নি জাগরণ সস্তা ঘোনা পাড়া সুন্নি জাগরণ সস্তা জোরে জোরে বলেন না ঘোনা পাড়া সুন্নি জাগরণ সস্তা ঘোনা পাড়া সুন্নি জাগরণ মারহাবা মারহাবা আপনারা একটা ডর ডর করে ফিরুন একখানা বালালা বানা আপনি এই নঠাম্মাই যে দূরত বানাই দিয়ে গেল যে লে সাই অনরা বল দিলি বানানি হইব দে গম করে মারন আরে ঘোনা পাড়া রন সস্তা ঘোনা পাড়া ঠিক না বে ঠিক প্রতি বছর ঠিক তারিখে প্রতি বছর ঠিক তারিখে 21 তারিখ আর কি প্রতি বছর ঠিক তারিখে হয় রে মিলাদুন্নবী ঠিক না বে ঠিক প্রতি বছর ঠিক তারিখে হয় রে মিলাদুন্নবী এই এলাকায় উদিত হয় ইমানের উজ্জ্বল রবি ইমানের উজ্জ্বল রবি এই এলাকায় উদিত হয় ইমানের উজ্জ্বল রবি ইমানের উজ্জ্বল রবি আমরা দেখি প্রেম প্রীতির আমরা দেখি প্রেম প্রীতির মদিনারি রাস্তা ঠিক না বে ঠিক আরে আমরা দেখি নবী প্রেমে মদিনারি রাস্তা ঘোনা পাড়া সুন্নি জাগরণ সস্তা ঘোনা পাড়া সুন্নি জাগরণ সস্তা বলো ঘোনা পাড়া সুন্নি জাগরণ জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন মারহাবা ছোট করে বড়দেরকে আদব সম্মান করে কি করে না এই আমার ছোট ভাইয়ের একটা হাত তোলো তোমরা মুরব্বীদেরকে সালাম করো না বড়জনকে মহব্বত আদব করো না আর বড়রা ছোটদেরকে স্নেহ করে ঠিক না বে ঠিক এটাই তো এই সংগঠনের মূল টার্গেট ঠিক কি না আরে ছোটরা করে বড়দের আদব সম্মান ছোটরা করে বড়দের আদর সম্মান বড়রা ছোটদের স্নেহ দিয়ে দেয় স্থান স্নেহের দিয়ে দেয় স্থান মমতার দিয়ে দেয় স্থান মমতার দিয়ে দেয় স্থান মোদের ইমান নবীর জন্য মোদের জান নবীর জন্য নয় কোনো অত সংস্থা ঠিক না বে ঠিক আরে মোদের জীবন নবীর জন্য নয় কোনো অত সংস্থা ঘোনা পাড়া সুন্নি জাগরণ সস্তা ঘোনা পাড়া সুন্নি জাগরণ সামনে পিছনে যারা নবীকে ভালোবাসেন এই সংগঠনকে ভালোবাসেন এলাকাকে ভালোবাসেন এখানে কোনো আবার আমি একটা কথা বলে দিচ্ছি এখানে এলাকায় যারা থাকবো আমরা সবাই প্রতিবেশী ঠিক না বে ঠিক একজনের প্রতি আরেকজনের কোনো হিংসা কোনো অহংকার আমরা সবাই ভাই ভাই ঠিক না বে ঠিক হাত তুলে বলেন ঠিক না বে ঠিক তাহলে একটু হাত তুলে বলেন না ঘোনা পাড়া সুন্নি জাগরণ সস্তা ঘোনা পাড়া সুন্নি জাগরণ সস্তা ঘোনা পাড়া সুন্নি জাগরণ আল্লাহ আমাদের কবুল করুন সবাই বলুন আমিন আরো জোরে বলুন আমিন একটাই অনুরোধ করি মরার আগ পর্যন্ত করে যাবেন নবীর গোলামি করবেন তো হাত তুলে বলেন না মরার আগ পর্যন্ত আমরা নবীর গোলাম হিসেবে থাকতে চাই কি চাই না আল্লাহ আমাদের কবুল করুন আমিন মরার আগ পর্যন্ত থাকবো মরার আগ পর্যন্ত করব নবীর গোলামি
মরার আগ পর্যন্ত করবেন নবীর গোলামি। আরে এই আবেদন করি শায়ের রাশেদ চাটগামী, এই আবেদন করি শায়ের রাশেদ চাটগামী, এই আবেদন করি শায়ের রাশেদ চাটগামী। সেইভাবে তাকিলে আল্লাহ জান্নাতের হবে ব্যবস্থা, ঠিক না বেঠিক? আরে সেইভাবে তাকলে খোদার জান্নাতের হয় ব্যবস্থা। ঘুনা পাড়া সুন্নি জাগরণ সংস্থা, ঘুনা পাড়া সুন্নি জাগরণ। এভাবে হবে না, এবার কিন্তু লাশ সবাইকে আমি কষ্ট দেব, বিয়াদবি মনে করবেন না আমার মুরব্বীরা, আমার দাদা জানেরা। মুরব্বীরা, বৃদ্ধ, কিশোর, যুবক সবাইকে হাত তুলতে হবে। একটা হাতও যেন না উঠে না থাকে, কারণ এই হাতের ভিডিও আমি করব না, এই হাতের ভিডিও আল্লাহর রহমতের ফেরেশতারা করবে। হাত না উঠলে ওই ভিডিওতে ওই হাত উঠবে না, কিয়ামতের ময়দানে আর সাক্ষী হবে না, ঠিক না বেঠিক? ভালো মাহফিলে আল্লাহর ভিডিওতে উঠতে চান, সবাই হাত তোলেন, একটা হাতও যেন না উঠে। হ্যাঁ সবাই বলেন, কয়েকটা উঠতেছে না, মাশাআল্লাহ উঠে গেছে, হাত নেড়ে নেড়ে। আরে ঘুনা পাড়া সুন্নি জাগরণ সংস্থা, ঘুনা পাড়া। স্টেজে যারা আছে এরা কিন্তু ভালো শিল্পী হয়ে গেছে দুইবারে। একটু এদেরকে একটু আপনারা ড্রাম ফেলান, আপনারা বলবেন না, আপনারা বলবেন, আপনারা বলেন ঘুনা পাড়া সুন্নি জাগো বাবা। আরেকটা আওয়াজ হবে, ঘুনা পাড়া সুন্নি জাগো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বস ঘুনা পাড়া সুন্নি জাগরণ সংস্থা। সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। যাই হোক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, আমার ভাইজান চলে আসছে, ওনার তকরির হবে। অসংখ্য উলামায়ে কেরাম তশরিফ নিয়েছেন, তশরিফ আনবেন। আমার শ্রদ্ধেয় ভাজন, আমার বড় ভাই সমতুল্য, গন্ডাবাড় রহমানিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক শ্রদ্ধেয় মাওলানা মমতাজুল হক নাইমি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রামের ভাষায় কোরআন হাদিসের আলোকে আপনাদের সম্মুখে আলোচনা করেছেন। এর পূর্বে মাওলানা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, উনিও ভালো তকরির করেছেন। তবে আমি ভাইদেরকে অনুরোধ করব, এই ধরনের বক্তাগুলো এদেরকে বক্তা মনে করবেন না, এরা হচ্ছে টিচার। এনারা ওয়াজ করেন না, এনারা তো ক্লাস করায়, ঠিক না বেঠিক? এনাদেরকে একটু পরে করে দিবেন, এনাদেরকে পরে দিলে সবাই আসলে কথাগুলো বুঝবে। আর আমাদেরকে আগে আগে দিয়ে দিবেন, জোহরের পরে দিয়ে দিবেন, মানুষ না আসার আগে। আমরা ওই সময় পরে মুন্ডা লইয়ে চলে যাব, ঠিক না বেঠিক? যাই হোক, আরেকটা আমি আমার ভাইকে আরফাতকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সে একজন অনেক কষ্ট করছে, আপনারা সবাই জানেন। তার তত্ত্বাবধান, তার পরিশ্রম বেশি এই সংগঠনের জন্য। আমার ভাইকে আমার পক্ষ থেকে অত্যন্ত মোবারকবাদ, এবং সকল সদস্যের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ কবুল করুন। যারা প্রবাসী ভাইরা ওখান থেকে সহযোগিতা করতেছে, আল্লাহ ওনাদেরকে কোটি কোটি টাকার বরকত দান করুন, আমিন বলো। এই এলাকাতে রহমত দান করুন, আমিন। আমার ভাই তো আছে, আমার বক্তব্য, আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক, আমি বলতে চাইছিলাম, আমি আমার অতিথি, আমাদের সম্মানিত কই নাম নেই, আচ্ছা, আমার ভাই শ্রদ্ধেয় বড় ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি চৌধুরী মোহাম্মদ ওহাব ভাই তশরিফ এনেছেন। আসলে নবীর প্রেম যাদের অন্তরে থাকে তারা নবীর মাহফিলে চলে আসে, বসে থাকে। আবার অনেক মাহফিলে দেখে অতিথির নাম আছে কিন্তু অতিথি নেই, অতিথি গায়েব, ঠিক নেবে ঠিক? এরকম আছে না নাই? আছে না নাই? আবার অনেকজনকে যদি দাওয়াত দিতে যান, হ্যাঁ কিসের দাওয়াত? আমাদের মাহফিলের। কই তারিখ হবে? একটু দাঁড়া, আমি আসলে তো আমার ওই দিন প্রোগ্রাম বেশি। ওই দিন বলেন না, ওই দিন প্রোগ্রাম বেশি। কোথায়? হয়তো ওই দিনটা আমাদের মানে দিবস আছে, টিবস আছে, ফিবস আছে। মহিলারা আসবে, হত বড় বড় শিল্পী আসবে। আমি ওখানে বোতল হাবো, ডালাডালি করবো, এখানে যাওয়ার সময় আসেনি। হেললে বলত আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? আজকে আমি অতিথিকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। নবীর পক্ষে থাকেন, আল্লাহর পক্ষে থাকেন, একদিন না একদিন আপনার সম্মান বেশি উঠবে, ঠিক নেবে, ঠিক বলো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমি আমার ভাই আরফাতকে একটা মেসেজ দেব, এটা যদি ভালো লাগে গ্রহণ করবে। সেটা হচ্ছে কারণ আসছে না, সেটা হচ্ছে আপনারা যে মাহফিলটা সাজাইছেন, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত আগামীবার নাতের প্রোগ্রাম দিবেন। সিরিয়ালটা দেখেন, মাগরিব টু এশা কি চলবে, নাত। এরপর নামাজ পড়ে এশারের নামাজ শেষ করে একজন বক্তা থাকবে, উনি 1 ঘন্টা করবে, আর একজন বক্তা 1 ঘন্টা 2 ঘন্টা শেষ। প্রধান যিনি মেহমান আসবেন সভাপতি, উনি আধা ঘন্টা আলোচনা করে মিলাদ ক্যাম্প করবে। সবার জন্য ভালো হবে না? 12টা 12:30টার মধ্যে সব শেষ, সুন্দরও হবে। ইসলামী সংস্কৃতিটাও কি হবে, প্রসার হবে, আপনারা বুঝতে পারবেন। কারণ আপনারা একটু কথা বলেন আমার সাথে, বিয়ে করা কার সুন্নত? হ্যাঁ, আমরা তো সবাই মুসলমান, একটা কথা একটা বলতে হবে আমাকে। হাত তুলে বলেন, বিয়ে করা কার সুন্নত? এটা কি ভালো না খারাপ? এবার আসেন, ওই বিয়ে করা নবীর সুন্নত, পবিত্র স্বভাবের কাজ, এটা জানার পরেও আমরা যে মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে গান বাজনা বেহায়াপনা করে নর্তকীর নাচ দিয়ে আমার নবীকে কষ্ট দিচ্ছি, আল্লাহকে কষ্ট দিচ্ছি, এই ফ্যাকেজ ব্যংশ করা কার সুন্নত? আরো জোরে বলেন না, কার সুন্নত? ইবলিসের সুন্নত, আবু জেহেলের সুন্নত। তো আপনি মুসলমান হয়ে নবীর সুন্নত বিয়ে এটা জানেন, আগামীকাল আলেমেনে আগ্দ ভরবেন সেটাও জানেন, কিন্তু এর আগের রাত যে আপনি নর্তকীর নাচ দিয়ে বেহায়াপনা দিয়ে অশ্লীল গান দিয়ে নেচে গিয়ে আপনি যে আপনার পবিত্র অনুষ্ঠানকে নাফাক করেছেন, আপনার বিড়ে বাড়িকে জাহান্নামের ঘাড়া বানিয়েছেন, ওইটার বরকতের কারণে, ওইটার ফলাফল, ওইটার গুণগানের কারণে ওই সংসার থেকে যত মেয়ে আসে তারা বেপরদা হয়, ছেলে আসলে তারা বাবা খায়, ঠিক নেবে ঠিক? দেখবেন হদিন ভরে দাদাও হাইবে লাগবো, আজ বাবা হাত দে, হদিন ভরে কে হাইবে দে। হ্যাঁ, টাইমে মাঝে আর কল দিতে পারবে, মগর আর নম্বর বন্ধ তাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অত্যন্ত